আজকে আমরা দেখব কিভাবে ইন্টারনেটের দুনিয়ায় এক টুকরোর ডিজিটাল জমি কিনে নিজের ভাগ্য বদলে ফেলা যায়। চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। কথাটা শুনতে স্বপ্নের মতো লাগছে তাই না? কিন্তু এটাই কিন্তু আজকের ডিজিটাল যুগের বাস্তবতা। এমন একটা সুযোগ যা হয়তো অনেকেই এখনও ঠিকভাবে জানেই না। তো প্রথমে চলুন সম্পদ নিয়ে আমাদের পুরনো ধারণাগুলোকে একটু নাড়া দিয়ে দেখি আর নতুন বাস্তবতার সাথে পরিচিত হই। ছোটবেলা থেকে আমাদেরকে কি শেখানো হয় যে টাকা আয় করার পথ মাত্র দুটো, হয় হাড় ভাঙা খাটুনি করো, নয়তো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাও। কিন্তু সত্যিটা হলো এর বাইরেও এমন অনেক পথ আছে যেখানে শুধু বুদ্ধির জোরেই বিশাল সম্পদ তৈরি করা সম্ভব। তো এই যে আমরা ডিজিটাল জমি বলছি, জিনিসটা আসলে কি? চলুন একদম সহজ করে ব্যাপারটা বুঝে নিই। এক কথায় বললে ডোমেইন ফ্লিপিং হচ্ছে ইন্টারনেটের দুনিয়ায় রিয়েল এস্টেট ব্যবসা। ব্যাপারটা অনেকটা এরকম, আপনি কম দামে একটা ভালো নামের ডোমেইন কিনে রাখলেন আর অপেক্ষা করছেন একজন সঠিক ক্রেতার জন্য, যে এর আসল দামটা বুঝবে এবং কিনে নেবে। দেখুন, সাধারণ জমি কিনতে গেলে কত বিশাল একটা ইনভেস্টমেন্ট লাগে, তাই না? কিন্তু ডিজিটাল জমির খরচ সেখানে কিছুই না, বলতে গেলে খুবই কম। আর মজার ব্যাপার হলো এর দাম বাড়ার পোটেনশিয়াল কিন্তু অনেক। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু পরিষ্কার করে নেওয়া ভালো, এটা কিন্তু কোনো গেট রিচ কুইক স্কিম না, মানে কোনো রাতারাতি বড়লোক হওয়ার জাদুকাঠি নয়। এটা একটা আসল বিজনেস স্কিল, যেটা শিখতে হয়, সময় দিতে হয়, ধৈর্য ধরতে হয়। আচ্ছা, তো সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এটা শুরু করব কিভাবে? চলুন একদম স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো পুরো ব্যাপারটা কিন্তু মাত্র ৩টা সহজ ধাপে করা যায়। প্রথমত, একটা নিশ খুঁজে বের করতে হবে। নিশ মানে একটা নির্দিষ্ট ব্যবসার ক্ষেত্র। ধরুন, বাংলাদেশে এখন অর্গ্যানিক চায়ের একটা ট্রেন্ড চলছে। ভাবুন তো, bengaltea.com বা organiccha.com এর মতো একটা নাম কোনো নতুন কোম্পানির কাছে কতটা দামি হতে পারে? তো এরকম একটা নাম ভেবে বের করাটাই প্রথম কাজ। তারপরের ধাপটা সহজ, নামটা অ্যাভেলেবল আছে কিনা দেখে কিনে ফেলুন। আর সবশেষে একটু ধৈর্য, সঠিক ক্রেতার জন্য অপেক্ষা করতে হবে। আর এই কাজটা সহজ করার জন্য কিন্তু দারুণ কিছু প্ল্যাটফর্মও আছে, যেমন হোস্টিঙ্গারের মতো সাইটগুলো থেকে খুব সহজেই ডোমেন কেনা যায়। আর বিক্রি করার জন্য আছে শ্যাডো বা গোড্যাডির মতো বড় বড় মার্কেট প্লেস, যেখানে সারা দুনিয়ার ক্রেতারা ঘুরে বেড়ায়। এখানে একটা প্রো টিপ দিয়ে রাখি, চেষ্টা করবেন সবসময় .com ডোমেন কেনার। কারণ কি বলুন তো? কারণ সারা দুনিয়ায় এটার চাহিদাই সবচেয়ে বেশি পরিচিত। আচ্ছা, অনেক তো কথা হলো, এবার চলুন একটু আসল হিসাবে আসা যাক। খরচ কেমন আর লাভ কেমন হতে পারে? প্রথমেই আসি, শিখতে ঠিক কতটা সময় লাগে। দেখুন, ডোমেইন কেনাটা কিন্তু খুবই সোজা একটা কাজ, কিন্তু আসল খেলাটা হলো কোনটা মূল্যবান নাম হবে সেটা খুঁজে বের করা। এর জন্যে একটু রিসার্চ করতে হয়, একটু ভাবতে হয়। তাই আমরা এটাকে 5-এ 2 রেটিং দিচ্ছি। এবার খরচের ব্যাপারটা দেখি। এটাকে আমরা 5-এ মাত্র 1 দেব। কারণটা শুনলে অবাক হবেন, অবিশ্বাস্য হলেও সত্যি। মাত্র 1-1.5 হাজার টাকা দিয়ে কিন্তু নিজের প্রথম ডিজিটাল অ্যাসেটটা কেনা যায়। আর সবশেষে আয়ের সম্ভাবনা, এটাকে আমরা 5-এ 4 দিচ্ছি। কেন? কারণ এটা একটা হাই লিভারেজ বিজনেস। মানে হলো, ছোট্ট একটা বিনিয়োগ থেকে প্রায় অসীম লাভ করার সুযোগ থাকে। 1000 টাকার একটা ডোমেন লাখ টাকায় বিক্রি হওয়াটা এখানে খুবই সাধারণ ঘটনা। ভাবা যায়, voice.com ডোমেইনটা বিক্রি হয়েছিল $30 মিলিয়ন। তো এই পুরো আলোচনার শেষে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে সম্পদ তৈরির মূল চাবিকাঠি। এই কথাটা খুব মন দিয়ে শুনুন। ধনীরা সবসময় এমন কোনো কিছুর মালিক হন যার দাম সময়ের সাথে সাথে বাড়ে। তারা শুধু মাস শেষে একটা স্যালারির জন্য অপেক্ষা করে না। আর এটাই আসল পার্থক্য। এই যে ডোমেইন ফ্লিপিংয়ের কথা আমরা বলছি, এটা হতে পারে সেই মালিকানা অর্জনের পথে প্রথম ধাপ। আজ যে ডিজিটাল অ্যাসেটটা তৈরি করছেন, সেটাই হয়তো ভবিষ্যতে 24 ঘন্টা প্যাসিভ ইনকাম এনে দেবে। তাহলে সবকিছু তো জানা গেল। এখন প্রশ্ন একটাই, এই যে বিশাল সম্ভাবনার একটা জগৎ খুলে গেল, সেখানে প্রথম ডিজিটাল জমি কোনটা হতে যাচ্ছে? ভাবুন আর নিজের ডিজিটাল রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ার দিকে প্রথম পাটা আজই ফেলুন।